আমাদের আজকের ডেস্টিনেশন কলকাতা। আমরা আজকে খুলনা রেল স্টেশন থেকে ট্রেনে করে আমরা কলকাতা পর্যন্ত যাব এবং এখানে যাওয়ার জন্য যে প্রসেসটা প্রয়োজন হয়, খুঁটিনাটি অনেকগুলো বিষয় আপনাদের জানা প্রয়োজন। আমরা প্রত্যেকটা বিষয় আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই ব্লগে, এবং এই ব্লগটা হতে যাচ্ছে অনেক ইনফরমেটিভ একটা ব্লগ। সো সাথে থাকবেন। আমরা আজকে প্রতিটা প্রসেস আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা খুলনা থেকে বন্ধন এক্সপ্রেসে করে কলকাতা পর্যন্ত যেতে পারেন। এখন আমরা আছি খুলনা রেল স্টেশন, যেটা এখান থেকে কলকাতার যে বন্ধন এক্সপ্রেসটা সেটা এখান থেকে একটা 30-এ ছেড়ে যায়। আমরা এখানে অলরেডি টিকিট কেটে নিয়েছি এবং টিকিট কাটার জন্য কি কি প্রয়োজন হয়, টিকিট কাটার সময় কখন, আমরা A to Z কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। বন্ধন এক্সপ্রেসটা মূলত এই 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়াবে। তো আপনারা চেষ্টা করবেন 2 নম্বরে এসে আপনাদের বসার জন্য এখানে কিছু জায়গা পেয়ে যাবেন, বেঞ্চের মতো। আপনারা এখানে রেস্ট নিতে পারেন। এখানে আপনারা বন্ধন এক্সপ্রেসটা এখানে দাঁড়াবে, আর এখানে পৌঁছাবে হয়তোবা 12টা থেকে 1টার মধ্যে এখানে পৌঁছে যায়। আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন, সাথে 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় আপনাদের হাতে থাকে। সেক্ষেত্রে হয়তোবা আপনাদের ঝামেলা হবে না। যারা নতুন আছেন, আর যারা পুরাতন আছেন তারা তো চেনেনি বা জানেনি। অনেক সময় ট্রেন একটু ফাস্ট আসে, অনেক সময় একটু লেট করেও আসে। খুলনা রেল স্টেশন প্ল্যাটফর্মটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের প্ল্যাটফর্মে পৌঁছানোর পরপরই আমরা কিন্তু এখানে একটা ট্রেন আসতে দেখছি। এটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দেখুন ট্রেনটি কিন্তু আস্তে আস্তে প্ল্যাটফর্মে আসতেছে এবং এখানেই থামবে। আর এখানে যাত্রীরা অপেক্ষা করতেছেন, যাত্রীদের নিয়ে আবার তার গন্তব্যে কিন্তু রওনা দিবে। ইঞ্জিন চেঞ্জ করার এই সিস্টেমটা কিন্তু চোখে পড়লো। এখান থেকে ইঞ্জিনটা ঘুরে আবার পেছনে যেয়ে যুক্ত হবে এবং এই ট্রেনটাকে টেনে নিয়ে যাবে। আর সেই দৃশ্যটা কিন্তু সাথে সাথে আমাদের ক্যামেরা বন্দি হয়ে গেল। দেখুন কিভাবে ট্রেনটা ওখানে যাচ্ছে এবং এখান থেকে অন্য একটা লাইনে চলে যাবে এই ইঞ্জিনটা, এবং পরবর্তীতে ওই ট্রেনের শেষে যে যুক্ত হবে, শেষে যে যুক্ত হয়ে আবারও এটাকে টেনে নিয়ে যাবে। এখন টাইম ঠিক 1টা, আর এখনই কিন্তু এই 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে বন্ধন এক্সপ্রেস। দেখুন কলকাতা থেকে যাত্রী নিয়ে চলে আসছে। চলে আসছে বন্ধন এক্সপ্রেস, আর এখানে যাত্রীদের হুড়োহুড়ি লেগে গেছে আগে ওঠার জন্য। যথারীতি আমরা ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের সিট নাম্বারটা দেখে আমরা বসে গেলাম।
ট্রেনের উপরে উইন্ডো সাইডে কিন্তু আপনারা সিট নাম্বারগুলো পেয়ে যাবেন। আপনার উইন্ডো সাইডে কে বসবে সেটাও কিন্তু নাম্বারের সাথে দেওয়া আছে। ইতিমধ্যে আমাদের ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলা শুরু করেছে। আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। চলতে চলতে কিছু কথা বলে রাখি, আপনারা যারা ট্রেনের মাধ্যমে যাবেন বা ট্রেন দিয়ে যাবেন তাদের আপনার টিকিটের প্রয়োজন হবে। টিকিটটা আপনারা খুলনা স্টেশন থেকে 10টা থেকে 5টার মধ্যে যে কোনো সময় কাটতে পারবেন। আপনি যদি চান আপনার পাসপোর্টটা নিয়ে আপনি কাটতে পারবেন, বা আপনি যদি না যেতে পারেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট দিয়ে অন্য কেউ গেলে আপনাকে টিকিটটা দিয়ে দিবে। 2300 টাকা ভ্রমণ ট্যাক্স দিয়ে আপনারা এসি চেয়ারের যে টিকিটটা সেটা কিন্তু নিতে পারবেন। আর এখানে ঝামেলাহীনভাবে আপনি জাস্ট পাসপোর্টটা দিলেই কিন্তু আপনি টিকিটটা পেয়ে যাবেন, বাড়তি কোনো হ্যাচেল নাই। সো খুব সহজ। ইভেন আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনি যখন রিটার্ন করবেন সেই রিটার্ন টিকিটটাও কিন্তু কেটে নিতে পারবেন, কারণ রিটার্ন টিকিটটা কাটার জন্য কিন্তু আপনাকে কলকাতা স্টেশনে বিশাল একটা ফর্ম পূরণ করতে হয়, যেটা বেশ ঝামেলাকর। আপনি যদি নতুন হন সেক্ষেত্রে বুঝতে একটু সমস্যা হবে। তাই আমি সাজেস্ট করব আপনারা যারা রিটার্ন করবেন, যদি আপনার রিটার্ন ডেটটা যদি সিলেক্টেড থাকে সেক্ষেত্রে আপনারা খুলনা থেকেই রিটার্ন টিকিটটা কেটে নিতে পারেন। ট্রেন দিয়ে এটা আমাদের দ্বিতীয় যাত্রা, এবং দ্বিতীয় যাত্রা বেশ ভালোই ছিল এক্সপিরিয়েন্স। তাছাড়া বন্ধন এক্সপ্রেসটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি হওয়ায় বেশ ভ্রমণটা আনন্দদায়ক ছিল। তাছাড়া আপনি এখানে শীতাতাপ নিয়ন্ত্রিত, যার কারণে খুব বেশি ঠান্ডাও না খুব বেশি গরমও না, যার কারণে বেশ ভালো লাগছিল। আমি আসলে এসি সহ্য করতে পারি না, তারপরও আমার কাছে বেশ আরামদায়ক ছিল এই জার্নিটা। সবুজ আর সোনালী মাঠ দেখতে বেশ ভালোই লাগছিল ট্রেন থেকে। আপনারা যারা ট্রেনে যেতে চান আপনাদেরও মুগ্ধ করবে এই দৃশ্য। আপনাদের গন্তব্য থেকে আপনাদের যাত্রাপথটাই অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে, যেটা আমার লেগেছিল। ট্রেন বেনাপোল পৌঁছাতেই সবাই নামার জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ এখান থেকে নেমে দ্রুত সিরিয়ালে যত আগে দাঁড়াতে পারবে তার ইমিগ্রেশনও আগে ভাগে করতে পারবে। তাই সবাই যেন প্রতিযোগিতায় নেমেছে। ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর যথারীতি আবার তাদের নিজস্ব সিটে এসে বসে গেছে সবাই। ইন্ডিয়ান বর্ডারে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি। এখান থেকে বিএসএফ কিন্তু ট্রেনটাকে বুঝে নেবে এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিন্তু ট্রেনটা পরবর্তী যাত্রা শুরু করবে। তাই এখান থেকে বেশ কিছু সময় লাগে হ্যান্ড ওভার করতে, যার কারণে এখানে ধীর গতিতে বেশ কিছু সময় ট্রেনটা চলতে থাকে।
বিএসএফ বুঝে নেওয়ার পর ট্রেনটি আবারও তার নিজস্ব গতিতে চলতে শুরু করেছে। চলতি পথেই আপনাকে একটা ফর্ম ধরিয়ে দিবে এবং এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। একটা কলম প্রয়োজন হবে, যেটা আপনি যাওয়ার পথে কিন্তু অবশ্যই সাথে রাখবেন, নয়তো বেশ ঝামেলায় পড়বেন, কারণ এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করে ইমিগ্রেশনে জমা দিতে হবে। তাই ট্রেনের ভিতরে এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আর পূরণ করার জন্য অবশ্যই নিচে যে অ্যাড্রেসটা আছে, আপনি কোথায় যাবেন সেই জায়গার একজ্যাক্ট ঠিকানাটা কিন্তু নিচে দিতে হবে, এবং নিচে যে ফোন নম্বরটা আছে সেটা কিন্তু আপনার বাংলাদেশি নম্বরটা দিলেই হবে। আর উপরে পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট যে ভিসা নাম্বার আছে সেই ভিসা নাম্বারগুলো যথারীতি বসালেই কিন্তু জাস্ট সিম্পল একটা প্রসেস, আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। না এবং এই যে রসিদটা বা এই যে ফর্মটা, এটা কিন্তু আপনার ইমিগ্রেশনে জমা দিতে হবে। তাই খুব কেয়ারফুলি কিন্তু এটা পূরণ করবেন। আমি এর আগেও কলকাতাতে গেছি, কিন্তু ট্রেনে লাঞ্চ সার্ভ করা হয়। ট্রেনে চা কফি বিক্রি করে, যাতে আমরা আর বাইরে থেকে আর নিয়ে আসি নাই। কিন্তু আসার পরে দেখি ট্রেনে বাংলাদেশের ওপাশে বেনাপুর পর্যন্ত ইমিগ্রেশনের আগে কোনো খাবারই ট্রেনে নাই। তো এত পরিমাণ ক্ষুধা লাগছে কি বলবো। তার পরবর্তীতে ইমিগ্রেশন কমপ্লিট করে যখন আমরা ইন্ডিয়ায় ঢুকলাম, ইন্ডিয়ায় আসার পরে এখানে আমাদের ওই যে খাবারের ব্যবস্থা হয়েছে, তো সেই খাবারও এই যে এটা একটা চানাচুর নিলাম, আর এখানে একটা চিপস আর একটা বিস্কিট দিয়ে আপাতত পেটকে সান্ত্বনা দিচ্ছি। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই টোটাল মিলাই হচ্ছে 80 রুপি, আচ্ছা বাংলা টাকায় হচ্ছে 130 টাকা আমাদের থেকে নিছে। কিন্তু এর মধ্যে কিন্তু দেখে প্যাকেটটা অনেক বড় মনে হচ্ছে, আসলে এখানে অল্প কটা নিচে পড়ে আছে শুধু, মানে প্যাকেটটা শো আপ করার জন্য এত বড় একটা প্যাকেট দেওয়া হয়েছে। তো এই ছিল হচ্ছে ট্রেন জার্নির অভিজ্ঞতা। তো অবশ্যই আপনারা যারা আসবেন তো সাথে কিছু খাবার নিয়ে আসার চেষ্টা করবেন, না হলে কিন্তু আমাদের মতো বিপদে পড়তে পারেন। কলকাতা যখন পৌঁছাবে তখন চেষ্টা করবেন যত দ্রুত, মানে আগে থেকেই ব্যাগগুলো গুছিয়ে নেবেন, গুছিয়ে নিয়ে দ্রুত চলে আসবেন। যত দ্রুত আপনি এই লাইনটা ধরতে পারবেন তত দ্রুতই আপনি কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন। সো চেষ্টা করবেন সবসময় একটু ফাস্ট গুছিয়ে নিয়ে রেডি থাকতে, যাতে আপনি দ্রুত যেন ইমিগ্রেশন কমপ্লিট করতে পারেন। তা নাহলে কিন্তু একবারে লাইনের শেষে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। এখানে কিন্তু প্রচুর মানুষ হয় আর যথেষ্ট সময় লাগে কিন্তু ইন্ডিয়াতে ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য। এখানে তাদের অনেকগুলো প্রসেস, আর প্রসেসগুলো আপনার অনেক সময় ধরে নিয়ে তারা এগুলো কমপ্লিট করে, যার কারণে আপনাকে অনেক সময় ওয়েটিং কিন্তু করতে হবে। আপনি যদি দ্রুত নামেন তাহলে আপনি যত দ্রুত নামতে পারবেন তত দ্রুতই আপনি কমপ্লিট করতে পারবেন। সে আপনি বেনাপোলে যেমন, ঠিক আপনার কলকাতাতেও সেম। তো চেষ্টা করবেন তাহলে আপনারা দ্রুত কিন্তু এই ইমিগ্রেশনটা কমপ্লিট করে পার হয়ে যেতে পারবেন। ইমিগ্রেশন সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা ইমিগ্রেশন অফিস থেকে বের হলাম, আর এটা হচ্ছে যাওয়ার রাস্তা। আমরা এদিক দিয়ে এখন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা আসবেন এখানে আপনার ট্যাক্সিগুলো ওয়েট করবে, যে ট্যাক্সিগুলো আপনাকে এখান থেকে নিউ মার্কেট যারা যাবেন, নিউ মার্কেটের জন্য কিন্তু তারা 400 টাকার নিচে এখান থেকে যাবে না। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এখান থেকে এগিয়ে যে রোডটা আছে রোড সাইডে যে দাঁড়াবেন, দেখবেন যে অনেক ট্যাক্সি এখান থেকে যাওয়া আসা করে। সেক্ষেত্রে কিন্তু আপনারা ওইখানে 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু আপনারা সুন্দরভাবে চলে যেতে পারবেন। সো এই বিষয়গুলো খেয়াল রাখলে কিন্তু আপনি আপনার যে ট্রাভেল বাজেটটা সেটাকে সাশ্রয়ী করতে পারবেন এবং কিছু টাকা সেভ করতে পারবেন। আর আপনারা ওই বিষয়টা খেয়াল রাখবেন, এখানে অনেকেই ট্যাক্সির জন্য আপনাকে ডাকবে, তাদের সাথে আপনি কথা বলবেন না, কথা বলে আপনি জাস্ট একটু সামনে চলে আসবেন। সামনে চলে আসলে আপনি ট্যাক্সি খুব কম দামে পেয়ে যাবেন সেখানে। মেইন রোডে আসতেই কিন্তু অনেক ট্যাক্সি এদিক দিয়ে চলাচল করবে, খালি ট্যাক্সি, ভরা ট্যাক্সি। সো আপনাকে এখানে ডাকাডাকি করবে, আপনি একটু দ্রুত কিন্তু ট্যাক্সিতে উঠতে হবে, কারণ এখানে কিন্তু একটা সিন্ডিকেট আছে, তারা কিন্তু জানতে পারলে তারও সমস্যা হবে। তাই দ্রুত এখান থেকে উঠলে কিন্তু আপনি খুব কম টাকায় উঠে যেতে পারবেন। আমরা কিন্তু 200 টাকার মধ্যেই কিন্তু নিউ মার্কেট পর্যন্ত এই ট্যাক্সি দিয়ে চলে আসলাম।